আপনার আমার সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স হাজির হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের বাংলা গল্পের বিপুল সম্ভার নিয়ে আপনার দোরগোড়ায়। শুনতে থাকুন। আজ শুনুন পুষ্পিতা ভৌমিকের লেখা ভিন্ন স্বাদের একটি সামাজিক কাহিনী, মা দুর্গা। আজ ভোরের আলো অনাথ আশ্রমের সকাল থেকে বিসমিল্লা সানাই বেজে চলেছে। আশ্রম সুপার থেকে শুরু করে রাঁধুনির সকলের ব্যস্ততার তুঙ্গে। আর আশ্রমের অন্য মেয়েদের তো খুশির শেষ নেই। আজ যে ওদের প্রিয় বান্ধবী তুয়ার শুভ পরিণয় শ্রীমান অর্ক চ্যাটার্জির সাথে। মা বাপারা তুয়া একটা পরিবার পাবে, এই আনন্দে সবাই ভরপুর। হাসি ঠাট্টার সাথে সাথে চলছে বিয়ের আয়োজন, যাতে অতিথি অভ্যাগতদের কোনো ত্রুটি না থাকে। আর হবে নাই বা কেন? তুয়া যে এই হোমের মা দুর্গা, প্রাণশক্তিতে ভরপুর মেয়েটা সব দিক সামলে রাখে। সেই দুর্গা মা আজ বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি রওনা দেবে স্বামীর হাত ধরে। কবেকার ঘটনা, সেই 5 বছর বয়সে এক দুর্ঘটনায় পিতৃমাতৃহারা হয়ে এখানে এসে পৌঁছেছিল ও কোনো এক রেল স্টেশন থেকে আর অপরিচিত কাকুর হাত ধরে। তারপর কেটে গেছে 20টা বছর। তুয়া ওর মিষ্টি স্বভাব দিয়ে জয় করে নিয়েছে আশ্রমের সকলের মন। তাই ওর বিয়ে মানে কোনো অংশে বাড়ির মেয়ের বিয়ে ছাড়া আর কিছু নয়। এদিকে যার বিয়ে, সেই তুয়া আজ জানলার ধারে দাঁড়িয়ে পাট ভাঙা শাড়িতে কিছুটা আনমনা। ওর কাজল কালো দীঘল চোখের দৃষ্টি শীতের সুনীল রৌদ্রোজ্জ্বল আকাশের পানে। অর্ককে ও ভালোবেসে বিয়ে করছে বটে, কিন্তু ওদের বাড়িতে গিয়ে সব কিছু মানিয়ে চলতে পারবে তো? কোনো কারণে ওদের স্বামী স্ত্রীর সম্পর্কে অশান্তির কালো মেঘ এসে ভর করে যায় যদি? এখন তুয়ার পরিবার বলতে একটা অনাথ আশ্রম, আর সেখানকার মানুষগুলোই ওর আত্মীয় সম, প্রাণের খুব কাছাকাছি তাদের বসবাস। আশ্রম সুপার রমেনবাবু ওর মামাবাবু, রাঁধুনি বাতাসি হলো মণিমা। সেই থেকে সম্পূর্ণ অন্য পরিবেশে গিয়ে চ্যাটার্জি পরিবারের নববধূ রূপে পদার্পণ করা। অর্কর মুখ থেকে তুয়া শুনেছে ওদের বাড়িতে ঘটা করে দুর্গাপুজো হয়। ভালোবাসার সম্পর্কে থাকাকালীন অর্ক ওকে অনেক করে বুঝিয়েছে। এই আশ্রমে এক জনসংযোগ অনুষ্ঠানের জন্য যাতায়াতের সূত্রেই ওর সাথে অর্কর আলাপ হয় বছর 3 আগে। তুয়ার মিষ্টি স্বভাব আর পরকে আপন করে নেওয়ার গুণ দেখেই অর্কর সেই প্রথম দিনের আলাপ আস্তে আস্তে বন্ধুত্বের গণ্ডি টপকিয়ে ভালোবাসায় পরিণত পায়। ইতিমধ্যে একদিন এসে বিনীতা দেবী, মানে অর্কর মা, আর বাবা শুভময়বাবু আশীর্বাদ করে গেছেন তুয়াকে। সব কিছু ঠিকমতো চলা সত্ত্বেও একটা অজানা ভয় মনের মধ্যে ঝেঁকে বসেছে। অবশ্য আর বেশি ভাবার অবকাশ পায় না তুয়া। বান্ধবীরা এসে ওকে কলাতলায় নিয়ে যায়। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সেটা মিটতে না মিটতেই কনের সাজগোজ। সন্ধ্যালগ্নেই বিয়ে ওদের। নির্দিষ্ট সময়ে বর আর বরযাত্রীরাও এসে হাজির হয়। কুচি কুচি মায়াবী আলোয় সাজানো হয়েছে চারদিক। লাল বেনারসি চন্দনের ফোঁটায় নববধূ এসে এতদিনের চেনা আশ্রমকন্যা তুয়াকে দেখে চোখ সরাতে পারে না অর্ক। ওর দিকে সলজ্জ হেসে মুখ ঘোরায় তুয়া। একে একে শুরু হয় বিয়ের সব নিয়মকানুন, উপাচার। কন্যা সম্প্রদান করতে বসেন তুয়ার মামা, মানে আশ্রমের সুপার রমেনবাবু। মণ্ডপে উলুধ্বনি, মন্ত্র পড়া চলছে। এমন সময় পুরোহিত জিজ্ঞাসা করেন, কন্যার গোত্র কি? কারোর মুখে কোনো উত্তর সারে না। ঈষৎ অস্বস্তিতে পড়ে রমেনবাবু উত্তরে বলেন, সেটা তো জানা নেই পুরোহিত মশাই। মানে তুয়া তো। বরপক্ষের অনেকেই তখন ফিসফাস শুরু করেছেন, বিশেষ করে পাত্রের রাঙা পিসি বেশ জোরেই বললেন, ছি ছি, কন্যা দেখছি অনাথ, পিতৃপরিচয় নেই, গোত্র নেই। সত্যি বিনীতা, কি দরকার ছিল তোমার এরকম পাত্রীর সাথে ছেলের বিয়ে দেওয়ার? পাত্রীর কি অভাব পড়েছিল এই দেশে? গোত্রান্তর না হলে কি বিয়ে সুসম্পন্ন হয়? বিনীতা,
তোমার সবেতেই বাড়াবাড়ি। এক তো ছেলের বিয়ে দেখবে বলে নিজে স্বয়ং হাজির হলে বিয়ের আসরে। এসব বাপু বাপের জন্মে দেখিনি। কি যে অমঙ্গল হবে জানি না। চোর হাত করে কপালে ঠেকানো নেই। তুয়ার চোখ ফেটে জল আসে। না, শেষ রক্ষা হলো না। বোধহয় ওর মনের আশঙ্কায় সত্যি হলো। ফিরে এসে তরি ডুবল। অনাথা মেয়েকে খাড়া আর সহজে ঘরের বউ করে নিয়ে যেতে চায়। অর্ক কিছু একটা বলতে যাচ্ছিল পিসিকে। এই পরিস্থিতিতে এমন সময় গোলমাল দেখে এগিয়ে আসেন বিনীতা দেবী নিজে। পিছন পিছন ওনার স্বামী মানে অর্কর বাবা শুভময় বাবু। নিজের ছেলের দিকে রূপোর সিঁদুরের কৌটো এগিয়ে দিয়ে বলেন, নে অর্ক, এটা আমাদের বাড়ির মা দুর্গার কপালের সিঁদুর। তুই পরিয়ে দে আমাদের তুয়ার সিঁথিতে। সমবেত সকলে তখন চুপ। শুধু পুরোহিত মশাই বলেন, এটা কি করছেন আপনি? নিজের ছেলের অমঙ্গল নিজে ডেকে আনছেন নিজের হাতে। কেমন মা আপনি? চোখ দুটো তপ করে জ্বলে ওঠে বিনীতা দেবী। কাটা কাটা গলায় জবাব আসে, দেখুন পুরোহিত মশাই, মঙ্গল অমঙ্গল আমি জানি না। আর রাঙাদি, আপনাকে বলছি, যে ছেলেকে জন্ম দিয়ে বড় করে তুলেছি তার আনন্দের দিনে তার পাশে থাকলে অমঙ্গল হয় এটা মানতে পারি না। আমি শুধু জানি আমার ছেলে অর্ক তুয়াকে ভালোবাসে। আমি মা হয়ে আমি ওদের কষ্ট দিতে পারবো না। ওরা দুজনেই আমার সন্তান সমান। আর মা দুর্গার স্মৃতির সিঁদুর সবার জন্য, যেখানে অনাথ, সধবা, বিধবা, সামাজিক পরিচয় বলে কিছু হয় না। বিসর্জনের শেষে সিঁদুরে রাঙানো মৃন্ময়ী মায়ের বিসর্জন হয় কেন জানেন? যাতে সেই সিঁদুর দিয়ে বোধন করা হয় আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা তুয়ার মতো শত সহস্র চিন্ময়ী উমাদের। আর উমাদের কোনো আলাদা গোত্র হয় না। একটাই গোত্র, সেটা হলো মানুষ বা মানবতা। তুয়ার চোখের কোণ বেয়ে তখন বিন্দু বিন্দু মুক্তোর ফোঁটার মতো জল গড়িয়ে পড়ছে। আজ ওর মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কেটে গেছে। নিজের রক্তের বাঁধনের মার কথা ওর এখন মনে পড়ে না। স্মৃতির অতলে বড় লাল টিপ পড়া একটা মুখ শুধু উকি দিয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু বড় হওয়ার পর তুয়া যখন দুর্গাপুজোর ধূপধুনোর গন্ধে প্যান্ডেলে দুর্গা মার মূর্তির সামনে দাঁড়াতো, তখন মা বলে একটা শব্দ মনের মধ্যে ভেসে উঠত। সেই মুখটার সাথে বিনীতা দেবীর মুখের কোনো পার্থক্য নেই। মায়ের দেওয়া সিঁদুর দিয়ে তুয়ার স্মৃতি রাঙিয়ে দেয় অর্ক। বিবাহ অনুষ্ঠান শেষ হলে দুজন মিলে প্রণাম করে ওনাকে। বিনীতা দেবী কাছে টেনে নেন দুজনকে, বলেন, বুঝলি তুয়া, বিসর্জন হোক সমাজের বস্তা পচা সংকীর্ণতার, বোধন হোক তোর মতো উমাদের। ভালো থাক তোরা দুজনে সারা জীবন। আমি এবার যাই, বাড়ি ফিরে বধূবরণের আয়োজন করতে হবে তো নাকি? বিনীতা দেবীর বুকে মুখ লুকায় তুয়া। নিশ্চিন্ত হন আশ্রম সুপার রমেনবাবু। অনেক কষ্ট না পাওয়ার পর একটা ভালো ঘর পেয়েছে ওনাদের সকলের আদরের তুয়া, যেখানে বিনীতা দেবী শুভময় চ্যাটার্জির মতো পোশাকি শ্বশুর বা শাশুড়ি নন, বরং নিজের মা আর বাবা আছেন। সেখানে ওনাদের মেয়ে খুব ভালো থাকবে। আশ্রমে তুয়ার বান্ধবীরা সকলে মিলে তখন নববিবাহিত দম্পতির উদ্দেশ্যে গান ধরেছে। ভালোবাসা করে আসা তোমার অতল জল শীতল করবে মরুভূমি, জলে ডাঙায় কেন ডুবতেও রাজি আছি আমি। যদি ভাসিয়ে তোলো তুমি, আমি তোমারই 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 নাম গাই, আমার নাম গাও তুমি। সলজ্জ হেসে অর্কর কাঁধে মাথা রাখে তুয়া। এবার একসাথে পথ চলা শুরু হয় দুজনের। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। নিয়মিত ভিন্ন ভিন্ন স্বাদের বাংলা গল্প শুনবার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।